আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিটিতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিজিটাল মার্কেটিং কি? আজকের এই পর্বে আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা প্রদান করার চেষ্টা করব। আশা করছি যারা ডিজিটাল মার্কেটিংকে ফ্রিল্যান্সিং হিসেবে বেছে নিতে চান তারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক্স যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে সম্পাদিত মার্কেটিংকে বোঝায়। ডিজিটাল মার্কেটিংয়ের দুটি প্রকার রয়েছে, একটি হচ্ছে অফলাইন এবং আরেকটি হচ্ছে অনলাইন। অফলাইন ডিজিটাল মার্কেটিংগুলো হচ্ছে টেলিভিশন, এসএমএস, রেডিও, বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে মার্কেটিং করা। এখন আসি অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে। যারা অনলাইনে কাজ করবেন তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং। আমরা আজ ডিজিটাল মার্কেটিংয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বুঝে থাকি। যারা এই ধারণার সঙ্গে বসবাস করছেন তারা আজ মূল বিষয়টি জানতে পারবেন। ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো কোনো বিষয় নয়, এর বিশালতা আপনাকে অবাক করে দিতে বাধ্য। তবে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটি সেক্টর বেছে নিয়ে আপনার ফ্রিল্যান্সিং জীবন শুরু করতে পারেন। অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি সেক্টরে এক্সপার্ট হয়ে তারপর কাজ শুরু করতে হবে। বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে শত শত ডিজিটাল মার্কেটিংয়ের কাজ রয়েছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে নিতে চান তাহলে আমি বলবো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। যেহেতু আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান রাখি, তাই এটি শেখা তুলনামূলক সহজ হবে। আর যদি আপনার হাতে 6 মাস থেকে 1 বছর সময় থাকে তাহলে আপনি এসইও দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। কারণ এসইও হলো ডিজিটাল মার্কেটিংয়ের মা, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সকল সেক্টরে এসইওর কাজ রয়েছে। আপনি একটি ক্যাটাগরি শিখে মার্কেট প্লেসে আসতে পারেন এবং পর্যায়ক্রমে নিজেকে ডেভেলপ করে স্কিল বাড়িয়ে হতে পারেন প্রো। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম 7টি ক্যাটাগরি হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমি আপনাদের যে 7টি ক্যাটাগরির নাম বললাম, এই 7টি ক্যাটাগরি পুরো বিশ্বে খুবই জনপ্রিয়। আমি আজকে এর মধ্যে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যারা সময় দিতে পারবেন 1 বছরের মধ্যে তারা এসইও দিয়ে আপনারা জার্নি শুরু করতে পারেন। তো এসইওটি আসলে কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ ধরেন আপনার একটি ওয়েবসাইট রয়েছে অথবা আপনার একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটি সার্চ করলে যাতে সহজে সবার নাগালে চলে আসে, বা আপনি ধরেন ইউটিউবে কোনো একটি ভিডিও আপলোড করছেন, ঠিক আছে? এখন ইউটিউবে ভিডিও আপলোড করার পর যখন ওই নাম দিয়ে যখন সার্চ দেওয়া হয় তখন দেখেন যে অনেকগুলো ভিডিও চলে আসে, কিন্তু আপনার ভিডিও খুঁজে পাওয়া যায় না। এখন আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে সহজেই আপনার ভিডিওটি খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ এসইও হচ্ছে যখন আপনি যে কোনো বিষয়ের ক্ষেত্রে, আপনার প্রোডাক্টের ক্ষেত্রে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে যখন ইন্টারনেটে সার্চ দিবেন, দিয়ে আপনার কোনো প্রোডাক্ট অথবা আপনার কোনো ভিডিও প্রথম পেজের মধ্যে নিয়ে আসতে চাবেন, তখন অবশ্যই আপনাকে সেটিতে এসইও করতে হবে। এসইও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আপনারা যখন এসইও কোর্সটি করবেন বা এসইও সম্পর্কে ডিটেইলস ধারণা নিতে যাবেন তখন আপনার অটোমেটিক এই বিষয়ে পরিপক্ক হয়ে যাবেন। আর এটা হচ্ছে
বিশাল ফ্যাক্ট। শুধু যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেই যে এসইও কার্যকরী তা না, আপনাদের বিভিন্ন কাজের জন্য এই এসইওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি হাতে কিছু সময় নিয়ে আপনি যদি এসইও শিখতে পারেন তাহলে এটি আপনার বিভিন্ন কাজে দিবে। আচ্ছা, এই এসইওর মধ্যে আবার অন পেজ এসইও, অফ পেজ এসইও, মানে মানে অনেক কিছুই আছে। আমি আসলে এই ভিডিওতে এসইও সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না। এখন আমরা আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আসলে আমরা সাধারণত 2 থেকে 3টা জিনিস জানি। সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটি করা হয় এটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার আমরা অনেকে জানি যে টুইটার, ফেসবুক এবং টুইটারের মাধ্যমে যে মার্কেটিংটি করা হয় সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার অনেকে জানি যে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম এই 3টির মধ্যে যে মার্কেটিং করা হয় সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাট আপনাদের অনেকের হয়তো জানা নেই যে এই 3টি সেক্টর ছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট রয়েছে এবং আরও অনেক সোশ্যাল মিডিয়ার সেক্টর রয়েছে। ঠিক আছে, তো আমরা আসলে এই সমস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কাজ করে থাকি, মার্কেটিং করে থাকি, বিভিন্ন পণ্যের অ্যাড দিয়ে থাকি, তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, তো মার্কেট প্লেসে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজের অভাব নেই এবং মানুষেরও অভাব নেই। আচ্ছা, ডেটা এন্ট্রি কাজটি একরকম, যে ডেটা এন্ট্রি কাজটি দেখা যাচ্ছে সবাই করে এবং সেরকম সোশ্যাল মিডিয়া কাজটিও কিন্তু সবাই করে। তবে ডেটা এন্ট্রিতে তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন, মানে প্রতিযোগিতা অনেক বেশি। সে তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে প্রতিযোগিতা অত হার্ড না। সুতরাং আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটিও ডিজিটাল মার্কেটিং হিসেবে যারা শুরু করতে চান, যে তাদের পেশা ফ্রিল্যান্সিং, তারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুরু করতে পারেন যাদের হাতে কম সময় থাকে। ঠিক আছে, আরেকটা বিষয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাধারণত কম্পিউটার যে লাগবেই বা কম্পিউটার দিয়ে যে হবে না এরকম কোনো বিষয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এই জন্য যাদের কম্পিউটার নেই তারাও এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মানে করতে পারবেন, শুরু করতে পারবেন। তারপর আস্তে আস্তে আপনারা পরিধি বাড়ায় কম্পিউটার নিয়ে আপনারা এসইও বা এই ডিজিটাল মার্কেটিংয়ের আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।